গণিত বিষয়ের উৎপাদক বিশ্লেষণ এই মিডল টার্মটি আজকে আমরা শিখব। আর আমাদের কোনো মিডল টার্ম শিখতে হবে না, একটা দিয়ে আমরা সবগুলো সমাধান করে ফেলতে পারবো। দেখো এখানে দেওয়া আছে 3x² - x - 14। তাহলে আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে এখানে খেয়াল করো যে প্রথমে কি x² আগে কি সহগ আছে 3। এই x এর আগে যদি সহগ থাকে এই সহগটা লাস্টে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা আমরা গুণ করব, 3 দিয়ে 14 গুণ করব। 3 দিয়ে 14 গুণ দিলে কত আসে? 3 × 4 = 12, 2 হাতে 1, 3 আর 1 কত 4, কত আসলে এখানে 42। এখন আমরা এই 42-এর লসাগু করব। 42-এর লসাগু যদি করি তাহলে প্রথম 2 দিয়ে করো, 2 দিয়ে 42 কত 21। বেজোড় সংখ্যা 3 দিয়ে করতে হবে, 3 দিয়ে 21 7। তাহলে আমরা এখন এখান থেকে দুইটা সংখ্যা গুণ করে দুইটা সংখ্যা নিব। এই সংখ্যা দুইটা যাতে যোগবিয়োগ করলে একটা মান পাওয়া যায় আর গুণ করলে যাতে 42 পাওয়া যায়। তাহলে এখানে খেয়াল করো আমরা কত কত পেয়েছি 2, 3 আর কত পেয়েছি 7। তাহলে এখানে খেয়াল করো 3 2 কত 6 আর এখানে কত 7। তাহলে 6 7 42 পাওয়া যাবে। আবার 6 থেকে 7, 7 থেকে 6 বিয়োগ করলে কত পাওয়া যাবে 1 পাওয়া যাবে। তাহলে আমরা এটা লিখি 3x² যা আছে তাই মাইনাস। এখানে খেয়াল করতে হবে যে যেই দুইটা মান আমরা নিব 7 আর 6 নিছে, যে দুইটা মান নিব সেই দুইটা মানের মধ্যে সবচেয়ে বড় কত 7। তো 7টা আমাদের আগে লিখতে হবে 7x। এখানে চিহ্ন যেটা চিহ্ন সব আগেটা লিখতে হবে 7x। তাহলে এখানে আছে একটা, তাহলে 7টার থেকে 6টা কিন্তু বিয়োগ করলে একটা পাওয়া যাবে, যোগ করলে কিন্তু পাওয়া যাবে না। এই জন্য আমরা একটা যখন মাইনাসের আছে তাহলে আমরা এটা প্লাসে দিতে দেবো। কত দেবো 6। এখানে x থাকলে x, এখানে m থাকলে m, z থাকলে z, যা থাকবে এখানে তার সাথে দিয়ে দিতে হবে সংখ্যার সাথে। কারণ 7টার থেকে 6টা গেলে কতটা থাকবে একটা। আর এখানে যদি আমরা মাইনাস দিতাম তাহলে হয়তো -6। তাহলে -7 আর -6 যোগ করা লাগে, তখন চিহ্ন দিলে 1 থাকলে তাহলে হয়তো 13। এই জন্য আমরা প্রথম বড় সংখ্যার ক্ষেত্রে এখানে প্রথম যে সংখ্যা যে চিহ্ন থাকবে এই চিহ্ন দিতে হবে। পরের ক্ষেত্রে তুমি চিহ্ন হিসাব করে দিতে হবে যে এখানে যোগ করলে একটা পাওয়া যাবে না বিয়োগ করলে পাওয়া যায়, এই চিহ্নটা ওর সাথে হিসাব করে দিতে হবে। এখানে বিয়োগ দিলে তো 13 হয়ে যেত, এই জন্য আমরা যোগ দিচ্ছি, কারণ 7টা থেকে 6টা, কারণ একটা যোগ একটা বিয়োগ থাকলে বিয়োগ করা লাগে। তাহলে 7 থেকে 6টা গেলে একটা থাকবে, কিন্তু আবার এনে বলছে x এর আগে মাইনাস, এই জন্য আমরা এই যে 7 বড় সংখ্যা এই জন্য এর আগে মাইনাস আছে, মাইনাস থেকে যাবে -14। এটা যা আছে তাই। এই পরের লাইন খেয়াল করতে হবে যে প্রথম দুইটার থেকে কি কমন যায়। প্রথম দুইটা থেকে কি কমন যায়? প্রথম দুইটা থেকে শুধু x কমন যায়, কোনো সংখ্যা কমন যায় না। তাহলে x কমন গেল, যেটা কমন নেব কমন মানে ভাগ করা। তাহলে এই x দিয়ে এখন এই প্রথম রাশিটা আমরা ভাগ করব। তাহলে x দিয়ে ভাগ করলে 3 এখানে আছে x²। তাহলে x দিয়ে x² কাটলে কত হবে x মাইনাসের মাইনাস। এখন আমরা x দিয়ে x এর কাটবো থাকবে কত 7। আমরা এই দুইটার থেকে x কমন নিয়েছিলাম, এই জন্য এই দুইটার থেকে x দিয়ে ভাগ করতে হবে। তাহলে x দেওয়ার পর এই 3x² ভাগ করলে 3 x দিয়ে x² ভাগ করলে x থাকে একটা, বিয়োগের বিয়োগ, আর এই x এ কাটা থাকে 7, মাঝখানে প্লাসের প্লাস। এই দুটো থেকে কি কমন যায়? দুটো থেকে কোনো x নাই, কিন্তু একটার মধ্যে x আছে আর একটার মধ্যে x নাই। তাহলে আমরা দেখবো সংখ্যা কমন যায় কি না। আর সংখ্যা মঙ্খ্যা কোনো কিছু কমন না গেলে 1 কমন যাবে, তখন 1 কমন নিতে হবে আমাদের। এখানে দেখা যাচ্ছে 2 কমন যায়, কারণ 2 কমন নিলে 2 দিয়ে এখন আমরা 6 এর ভাগ করবো। 2 দিয়ে 6 এর ভাগ করলে 3 আর x এর x, বিয়োগের বিয়োগ। এখন 2 দিয়া আবার 14 ভাগ করতে হবে, 7 দুগুণে 14। তাহলে এখানে খেয়াল করে দেখো 3x - 7, 3x - 7 দুইটা কি কমন যায়, মিল আছে। তাহলে কমন গেলে কি থাকে 3x - 7 কমন নিলাম, তাহলে থাকলো কি x + 2। এখানে যদি -2 থাকতো -2 নিতে হতো, কারণ আমরা 3x - 7 তো নিয়ে ফেলছি, এটা তো আমরা কমন নিয়ে ফেলছি, থাকে কি x + 2। এটাই উত্তর।